ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের বহুল প্রত্যাশিত তফসিল ঘোষণা করা হয়েছে। সব জল্পনা কল্পনা ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে, সব ষড়যন্ত্র ব্যর্থ করে তফসিল ঘোষণার সাথে সাথে কিংবা তফসিল ঘোষণাকে কেন্দ্র করে জামাত শিবিরে খুশির বন্যা, বিএনপিতে হতাশা। দর্শক, আপনারা জানেন জাতির উদ্দেশ্যে ভাষণে সিইসি যে সিইসি নিয়োগ পেয়েছে বিএনপির রেকমেন্ডেশনে। নির্বাচন কমিশন গঠনের সময় বিএনপি যে তালিকা দিয়েছিল সেই তালিকায় ছিল এই সিইসির নাম। কিন্তু এই সিইসি যেহেতু সুষ্ঠু নির্বাচন করতে যাচ্ছেন, এ কারণে বিএনপি এই সিইসিকে বলছে জামাতি নিরপেক্ষ। নিজেদের লোককে এখন জামাতি ট্যাগ দিচ্ছে, আবার দাঁড়িয়েও আছে। দেখতে অবশ্য জামাত জামাত লাগে, কপালে সেজদার দাগও আছে, কিন্তু লোক কিন্তু বিএনপির। তো এখন এই মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছেন যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোট, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে নির্বাচন মানে বিএনপির মারা খাওয়ার ইতিহাস। আপনাদেরকে মনে করিয়ে দিই, 1996 সালের যে কথিত নির্বাচন, যে নির্বাচন দিয়ে বিএনপি কয়েকদিনের মধ্যে পদত্যাগ করে আবার নির্বাচন দিতে বাধ্য হয়েছিল, সে নির্বাচন হয়েছিল 15 ফেব্রুয়ারি। এর মানে 12 ফেব্রুয়ারির সাথে অল্প 3 দিন মাত্র পার্থক্য। ফেব্রুয়ারিতে নির্বাচন আরো বেশ কয়েকবার হয়েছে, বিএনপির জন্য ভালো লক্ষণ নয়। যাই হোক, বিএনপির জন্য কিছু কুফা আছে ইতিহাসে। তার মধ্যে একটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন, আরেকটা কুফা হচ্ছে জোরশালী নির্বাচন। জোরশালী নির্বাচনে বিএনপি কোনোদিন জিততে পারে না। যেমন বিএনপি 96 সালে পরাজিত হয়েছে, বিএনপি 2008 সালে পরাজিত হয়েছে, 14 সালে পরাজিত হয়েছে, 18 সালে পরাজিত হয়েছে, 24 সালে পরাজিত হয়েছে। আর বিজোর সালে বিএনপিকে কিছুটা ফেভার করে, যেমন 91-তে, 2001-এ। অতএব 26 সাল জোর সাল। বিএনপির ইতিহাসে আর এক লজ্জাজনক পরাজয় রচিত হবে 2026 সালের 12 ফেব্রুয়ারি। আপনি দেখেছেন বা আমরা দেখেছি, অবজার্ভ করেছি। দর্শক, আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই, এই তফসিল ঘোষণা জামাত শিবির সেলিব্রেট করেছে, তাদের মধ্যে ঈদের আনন্দ। জামাতের বিভিন্ন ইউনিয়ন অফিসে দেখলাম তারা প্রজেক্টর লাগিয়ে সবাই মিলে তফসিল দেখছে, আর বিএনপির লোকজনের কোনো আয়োজন নাই। জামাতের পেজগুলোতে জামাতের নেতারা, অ্যাক্টিভিস্টরা মুহূর্তের মধ্যে প্রচার করা শুরু করেছে ফটোকার্ড, যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, মানে তারা খুশি। আর বিএনপি চুপচাপ, কারণ তফসিল হয়েছে, তারেক রহমানের খবর নাই। কে নেতা? তফসিলের সময় বিএনপি এতিম। অতএব এই তফসিল জামাত শিবিরকে অনুপ্রাণিত করেছে। জামাত শিবির এই তফসিলের কারণে খুশির বন্যা। বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে। বহুল প্রত্যাশিত নির্বাচন হচ্ছে এবং সুষ্ঠু নির্বাচনই হবে। আর বিএনপি কারচুপি করতে পারছে না। এদেশের মানুষ বিএনপিকে দেখলে চান্দাবাজ বলে টিজ করে, ভোট চোর বলে টিজ করে। বিএনপিও এখন নিজেরা প্রচার করে যে আমরা ভোট চুরি করে জিতবো। নিজেরা গ্রামগঞ্জে প্রচার করছে, যেহেতু মানুষ কেউ মনে করে না যে বিএনপি জিতবে, এ কারণে তাদেরকে বিশ্বাস করাচ্ছে যে আমরা ভোট চুরি করে জিতবো। তফসিল ঘোষণা করার পর বিএনপি ডেফিনেটলি প্রতিক্রিয়া জানাবে এবং তারা এটা মেনেও নিবে, কিন্তু বুকে পাথর চাপা দিয়ে মেনে নিবে। বিএনপি এই তফসিলকে আন্তরিকভাবে সেলিব্রেট করতে পারছে না, পারবে না। কিন্তু জামাত শিবির, জামাতের সব নেতারা শেয়ার করছে, আলহামদুলিল্লাহ বলছে। তফসিল হয়েছে মানে তারা এক ধাপ এগিয়ে গেছে ক্ষমতার দিকে, এরকম একটা ভাব। আর বিএনপি নেতা আছে, দেখবেন এরপর থেকে, তফসিল ঘোষণা করার পর থেকে বিএনপি নেতাদের মুখের দিকে তাকানো যায় না, চেহারার দিকে তাকানো যায় না, মলিন মুখ, হতাশার ছাপ। এই হচ্ছে তফসিল ঘোষণার সাথে সাথে আপনার ম্যাথ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী 12 ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোট হবে একই দিনে। ওই দিন সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। নর্মালি ভোট গ্রহণ হতো 8টা থেকে 4টা পর্যন্ত, সেখানে 1 ঘন্টা বাড়ানো হয়েছে। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার যেসব কথাবার্তা বলেছেন তফসিল ঘোষণাকে কেন্দ্র করে, যে এটা করবেন না, সেটা করবেন না, এই আহ্বান জানাই,